এই বেটা হন, কেউ যদি 1 কেজি গরু গোস চায় ওরে তুই 900 গ্রাম দিবি, আর কেউ যদি 1.5 কেজি চায় ওরে তুই 1400 গ্রাম দিবি, মোট কত 100 গ্রাম কম দিবি। ভাই এটা করে কি ঠিক হইব? আপনি ব্যবসাটা হালাল ভাবে করেন। ওইসে তোর আমার জ্ঞান দিতে হইব না, তোর জ্ঞান আমি চলি না, ঠিক আছে? তোর এই জ্ঞান থাকলে আমি কর্মচারী থাকতাম আর তুই মালিক থাকতি। আচ্ছা ঠিক আছে, আপনার গোবর হিসাব আপনি দিবেন, আমি তো আর দিব না। জয় ভাই, গরুর গোসের কেজি কত? ভাই গরু গোসের কেজি দাম তো আপনার 800 টাকা, আপনি যেহেতু আমার চেনা কাস্টমার আপনি আমার 780 টাকা দিলে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি আমার 1 কেজি ভালো গরুর গোস দেন। আরেকটা কথা ভাই, গোসের পিস ছোট ছোট করেন না, আলামি দিয়া দেন, বাসা থেকে ছোট করে নিব। এ ফাইম, হ্যাঁ 1 কেজি গরু গোস দে, ঠিক আছে? আর তোর যেমনি যেমনি কইছিলাম অমনি দিবি। 900 গ্রাম। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। ব্যবসা কেমনে করতে হয় মানুষ এটা আমার থেকে শিখবো। এই যে কেমনে করে মানুষটা ঠকাইতেছি, এরকম ঠকাইতে কেউ পারবো? হালার হেল লগে থাইকা আমিও হারামি হয়ে যেতেছি। দিছি ভাই, ভাই লন। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা আমি দুপুরে এসে দিয়ে যেতেছি। ভাই কামটা কি ঠিক করলেন? বেটা চিনা মানুষ, বেটার 1 কেজি জায়গায় 900 গ্রাম দিয়ে দিলেন। আমি ঠিক করছি নাকি না ঠিক করছি তোর দেখে লাভ নাই, তুই কর্মচারীর মতো থাক। এই দোকান দিয়ে আমি গ্রামে একটা 3 তলা বাড়ি করছি, আমার নগদ 30 লাখ টাকা ক্যাশ আছে। যদি আমি এতই না বুঝতাম তাহলে আমার দোকান থাকতো না, তোর জায়গায় আমি থাকতাম, তুই আমার জায়গায় থাকতি। ভাই এত অহংকার করেন না, অহংকারকারীরা আল্লাহ পছন্দ করে না। আচ্ছা থাকেন, ঠিক আছে, আমি নামাজ পড়তে যাবো। এই বেটা তুই কি শুরু করছিস? দোকানটা খুঁজছি কিছুক্ষণ আগে, তুই এখন নামাজ পড়তে যাবি? এক কাজ কর, তুই 10 মিনিট পর নামাজ পড়তে যা। আমার ভাই 2 মিনিট পর জামাত, আমি 10 মিনিট পর গেলে জামাত পাবো না। ভাই একটা কথা মাথায় রাখবেন, কাজের চেয়ে নামাজ বড়। আমি গেলাম। আরে যা যা বেটা, লেকচার দিস না। আইসে নামাজ আলে ব্যক্তি খালি নামাজ নিয়ে পড়ে থাকে। ওস্তাদ নামাজটা বললাম, কি যে ভালো লাগতেছে। জাফর ভাই কল দিছে ভাই। হ্যাঁ জাফর ভাই। হ্যাঁ জয় ভাই, 2টা মরা গরু আছে, কমে টমে ছেড়ে দিমু, লাগবো? কি ভাই 2টা মরো গরু? আচ্ছা ঠিক আছে ভাই, কত করে কেজি রাখবেন? ভাই আপনার লেগে 380 টাকা কেজি। 380 টাকা কেজি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই লয়ে যান, টাকা নগদ দিতে হইব। আচ্ছা সমস্যা নাই, আমি আমার কর্মচারী দিয়ে পাঠাইতেছি, বুঝছেন? 2 লাখ টাকা দিয়ে পাঠাইতেছি, আপনি 2টা গরু পিস পিস করে রেখে দেন, ও এসে নিয়ে যাবো না। আচ্ছা ভাই আমার খামারে পাঠাই দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে পাঠাই দিতেছি। হ্যাঁ আচ্ছা রাহি তাইলে। এই বেটা ফোনটা ল, আরেকটা কাজ কর, ওই জাফর ভাইয়ের কাছে যা, 2টা মরা গরু আছে, ওই 2টা মরা গরু পিস পিস করে কেটে রাখবো, মরা গরু তুই লয়ে আবি, আর আমার বাসায় গিয়া 2 লক্ষ টাকা লয়ে যাবি। ভাই এমন করেন না, মানুষের মরা গরু খাওয়াইবেন? আরে বেটা তোর জ্ঞান দেওয়া বন্ধ কর, এই 2টা মরা গরু বিক্রি করলে আমার কম করে 80 থেকে 1 লক্ষ টাকা লাভ হইব। আমার লাভটা আমার চিন্তা করতে হইব, আর আমি যদি লাভ করতে না পারি তোর বেতন তুমি করতে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমন ইচ্ছা তেমন করেন। এই সময় আবার কেডা ফোন দিল? হ্যালো। হ্যালো, ডাক্তার আজকে রিপোর্ট দিছে। ডাক্তার রিপোর্টে বলছে আমার ছেলের নাকি হার্টে ছিদ্র হয়ে গেছে, ইমিডিয়েট অপারেশন করা লাগবে। তুমি এটা কি কইতাছো? আমার একটা মাত্র পোলা, ওর যদি কিছু হয়ে যায় আমি কি করব? তুমি কোনো চিন্তা করো না, ওরা হাসপাতালে ভর্তি করো, আমি আজকে আইতেছি। আল্লাহ 5টা বছর পরে এই পোলাটা হইছে, আল্লাহ এই পোলাটা যদি কিছু হয়ে যায় আমি তো শেষ হয়ে যাম। তুমি ওরা হাসপাতালে ভর্তি করো, যত টাকা লাগে আমি দুম, আমি আজকে দোকান বন্ধ করে আইতেছি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ তুমি আমার পোলাটারে সুস্থ করে দাও আল্লাহ। হে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ, আমি যে খারাপ কাজ করছি এই খারাপ কাজ আমি আর কোনোদিন করুম না আল্লাহ। আল্লাহ আমার ছেলেটা বিয়ের 5 বছর পর হইছে আল্লাহ, ওরা নিয়ে আমার অনেক স্বপ্ন, আমার পাপের ফল আমার ছেলের দিও না। ভাই আমি তো দোকান বন্ধ করে আইছি। আর ভাতিজার কি অবস্থা? ভাবি তোমার কল দিছিল, ভাতিজার অবস্থা নাকি অনেক খারাপ। ভাই আমার পোলার লেগে দোয়া করিস, আমার পোলার শুলে অনেক খারাপ। তুই ঠিকই কইছিলি, আমার পাপের ফল আমার পোলার উপরে যাইতেছে। আমি আর হারাম কাজ কোনোদিনই করুম না, আমি আর কোনোদিনই মাইসের ঠকাম না, আমি ব্যবসা হালাল ভাবেই করুম। আমার ছেলের অবস্থা অনেক খারাপ, আমার ছেলে ছাড়া আর কেউ নাই, আর আমার বউটা অসুস্থ হয়ে আছে। ভাই আপনি যদি আপনার ভুলটা বুঝতে পারেন তাহলে আল্লাহ আপনার অবশ্যই মাফ করব। আমার কৃতকর্মের ফল আমার সন্তানের উপর দিয়ে গেল, আর তো এরকম করা থেকে বিরত থাকুন।